হাই, কি অবস্থা সবার? এই যে গরম গরম হালিমের রেসিপি নিয়ে আসছি। এই হালিমের রেসিপির জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না, ওকে? শুধু ভিডিওটা দেখে যান। এই যে প্রথমে অনেকগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, তারপর মাংস দিয়ে দিলাম। যার ঘরে যেই মাংস আছে, মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস, এনিথিং দিয়া তারপরে মনে করেন একটু আদা বাটা, একটু রসুন বাটা। এই যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এই যে হালিম মিক্সের মশলা, এটাই হচ্ছে মেন জাদুকরি মশলা। এই মশলার রেসিপি আছে, যাদের লাগবে বলে দেন, আমি একটা ভিডিও বানাই দিয়ে দিব, না সমস্যা নাই। এই যে মশলা দিয়ে দেওয়ার পরে আপনার আর কিছুই দেওয়ার দরকার নাই। যারা রান্না পারেন না তারাও হালিম রান্না করতে পারবেন। এই যে মশলা দিয়ে দিছি, মশলা দিয়ে এটা ভালো মতো কষাইতে হবে। এই কষানোর মধ্যে কিন্তু হালিমের মেন স্বাদটা লুকাই থাকে আসলে বলতে গেলে। দিয়া আমি এখানে মিডিয়াম থেকে লো আছে চুলাটা দিয়া তারপরে আস্তে আস্তে করে কষাই নিলাম মাংস, মশলা, সব কিছু এভরিথিং দিয়া। আর যাই হোক, বাইরের অস্বাস্থ্যকর হালিম কিনা খাওয়ার কোনো মানেই হয় না। আপনি যদি বাসায় নিজের হাতে এরকম ইজি উপায়ে হালিম বানাইতে পারেন। এই যাই হোক, পরে আমি এই যে ডালে সিদ্ধ করে রাখছিলাম, যে ওটা আমার ভিডিও ক্যাপচার করতে একদমই ভুলে গেছিলাম। তো ডাল মিক্সটা দিয়ে দিলাম, গরম পানি দিয়ে সিদ্ধ করে রাখছিলাম, দিয়া এরকম ভালো করে ফুটাই নিলাম। দেখেন, জাস্ট দেখেন হালিমের কালারটা দেখেন, টেক্সচারটা দেখেন, জাস্ট ওয়াও, জাস্ট অসাম। আমার ইচ্ছে করতেছে আমি এখন আরেক বাটি হালিম খাই, যদিও খাওয়া শেষ হয়ে গেছে। একদম ভালো করে ফুটাইয়া এরকম যখন একটা টেক্সচার আসবে তখন নামাই নেবেন। নামায়া তারপর নিজের পছন্দ মতো বেরেস্তা, তারপরে পেঁয়াজ কুচি, শসা কুচি, লেবু, আদা কুচি। আমার হালিমের মধ্যে আদা কুচিটা ভালো লাগে না, আমার গলায় ধাস লাগে একটা। যাই হোক, তারপর লেবু কুচি, তারপর লেবুর রস, এগুলো দিয়া এদের একটু ধনিয়া পাতা কুচি দিয়া সুন্দর করে সার্ভ করে নেবেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক, সাবস্ক্রাইব আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে নতুন মজাদার ভিডিও দেওয়ার জন্য। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।